গ্রিন গার্ডেনে বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আপনাদের সঙ্গে আমি সাথী। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজিত উন্নয়ন মেলা। শহর থেকে জঙ্গলমহলের উন্নয়নের ধারা ছড়িয়ে দিতেই এই মেলা বলে উদ্বোধনে জানালেন পঞ্চায়েত মন্ত্রী। অবৈতনিকভাবে নিরলস পাঠদান জঙ্গলমহলের আদিবাসী বেকার যুবতীদের রাজ্য সরকারের কাছে স্বীকৃতির প্রত্যাশা। প্রয়োজনীয় আর্থিক অনুদান মিললেও প্রশাসক ও স্কুল কমিটির কাজিয়ায় স্তব্ধ উন্নয়ন। অনিশ্চিত ভবিষ্যতের মুখে শতাধিক ছাত্রছাত্রী। অভাব আর দারিদ্রতাকে সঙ্গে নিয়েই লড়াই করছেন বাঁকুড়ার বেলমালা শিল্পীরা। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। খবর বিস্তারিতভাবে। রাজ্যের সরকার বদল ঘটেছে। পরিবর্তনে 2 বছরে রাজ্য এগিয়েছে কৃষি থেকে শিল্প, শিক্ষা থেকে সংস্কৃতিতে। পরিবর্তন ঘটেছে জঙ্গলমহল থেকে শহরাঞ্চলে। রাজ্যের সরকারের উন্নয়নের রূপরেখা তুলে ধরতে আয়োজন করা হয়েছে উন্নয়ন মেলার। বাঁকুড়া জেলা স্কুল চত্বরে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মেলাকে ঘিরে আগ্রহী সাধারণ মানুষ। রাজ্যের সরকারের বদলের সাথে সাথে রাজ্য জুড়ে আমূল বদল হয়েছে রাজ্যের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সব দপ্তরে। বদল ঘটেছে কুটির শিল্প থেকে বৃহৎ শিল্পে। পরিবর্তন ঘটেছে জঙ্গলমহলের অর্থনীতিতে। উন্নয়নের সেই দিশায় এগিয়ে জেলা বাঁকুড়াও। রাজ্যের মুখ্যমন্ত্রী বারে বারে জেলা সফরে এসে জেলার পর্যটন থেকে পরিবহন ব্যবস্থা ঢালাও সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি মতোই ঘটেছে প্রকল্পগুলির দ্রুত রূপায়ণ। পঞ্চায়েত নির্বাচনের মুখে তাই রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজ্য জুড়ে আয়োজন করা হয়েছে উন্নয়ন মেলা। বাঁকুড়া শহরের জেলা স্কুল প্রাঙ্গণে 7 দিন ব্যাপী শুরু হয়েছে এই বিশেষ মেলা। মেলার উদ্বোধন করতে হাজির ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 7 দিন ধরে চলা এই মেলায় জেলা জুড়ে উন্নয়নের পরিকাঠামো ও তার রূপায়ণের দিক যেমন তুলে ধরা হয়েছে, তেমনি জঙ্গলমহল থেকে শহরাঞ্চলের বিভিন্ন সরকারি দপ্তরে কুটির ও হস্তশিল্পের স্টলও করা হয়েছে। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের একাধিক স্টল করা হয়েছে। এরই পাশাপাশি মুক্ত সাংস্কৃতিক মঞ্চ জুড়ে সাংস্কৃতিক উন্নয়নের ভাবনাকেও তুলে ধরার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বড় বেশি মেলামুখী করতে না পারলেও এই মেলার উদ্যোগকে অবশ্য প্রশংসা জানাচ্ছেন অনেকেই। তবে রাজনৈতিক মহল অবশ্য মনে করছে পঞ্চায়েত নির্বাচনের মুখে এবারের এই বিশেষ মেলায় রাজ্য সরকারের সাফল্যকে হাতিয়ার করতেই এই মেলার উদ্যোগ। চাহিদা তো আছেই জনগণের মধ্যে, তারা ভালোই পাওয়া যেত যদি একটু আমাদের শেষ মুহূর্তে আমরা খবর পেয়েছি। সুতরাং আমরা যতটা সম্ভব ভালো করে করার চেষ্টা করেছি এবং প্রচারটাও আর একটু বেশি করে করলে বোধ হয় জনগণের মধ্যে আরও ব্যাপক সাড়া পাওয়ার সম্ভাবনা আছে। শুভজিৎ দাসপদকের রিপোর্ট, জেলার বার্তা। বৈধভাবে নিয়োগ নয়, তবুও জঙ্গলমহলে অলচিকি ভাষাতে ছাত্রছাত্রীদের পাঠদান করে চলেছেন বেশ কিছু শিক্ষক শিক্ষিকা। সম্পূর্ণ বিনা বেতনে জঙ্গলমহলে এরা নিরলসভাবে শিক্ষা বিস্তারের কাজ করছেন। প্রত্যাশা একটাই, চাই বৈধতা। সেই আশায় রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। সরকারিভাবে স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষায় এখনো আসেনি অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগের নির্দেশনামা, যার জেরে জঙ্গলমহল এলাকার আদিবাসী শিক্ষার করুণ দশা ফুটে উঠছে। জঙ্গলমহলের প্রায় 12টি স্কুলের ছাত্রছাত্রীদের অলচিকি ভাষায় পাঠদান করতে তাই সম্পূর্ণ বিনা বেতনে এগিয়ে এসছে বেশ কিছু ছাত্রছাত্রী। তাদের প্রচেষ্টায় বিশেষ পাঠদান প্রক্রিয়া চালু হয়েছে, অথচ তারা পাননি বিশেষ কোনো সুবিধা। আগামী দিনে এই সমস্ত ছাত্র শিক্ষকদের প্রাপ্য সম্মান দিতে এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তী। অলচিকি ভাষার জন্য সরকার ক্লাস 4 পর্যন্ত শিক্ষকের ব্যবস্থা করেছে। 5, 6 এবং এবারে 7 হয়ে যাবে। এই 3টের এখনো পর্যন্ত এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়নি। আমরা আদিবাসী শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়েছি। এনজিও যারা আমার 70-73 জন শিক্ষক বিনা পয়সায় সরকারকে সমর্থন করে শিক্ষকতা করে এই এডুকেশনটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। সরকার তাদের বইয়ের পঠন পাঠনের ব্যবস্থা করেছে, স্কুলগুলো ঘরের ব্যবস্থা করেছে, কিন্তু শিক্ষক নেই। কিন্তু এরা শিক্ষক, এই মহিলা এবং পুরুষ শিক্ষিত ছেলেমেয়েরা যারা অলচিকি ভাষা জানে তারা ফ্রি সার্ভিস দিয়ে এই পঠন পাঠনটাকে
আগিয়ে নিয়ে সরকারকে সমর্থন করছে। আমরা এদের ধন্যবাদ জানিয়েছি। বিষয়টা হচ্ছে যে বাঁকুড়া জেলাতে 12টা মাধ্যমিক স্কুলে যে এই সাঁওতাল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ভলান্টারি হিসাবে একবারে পয়সা না নিয়ে 5-6 ছেলে মেয়েদের পঠন পাঠনে সহযোগিতা করছি, এবং সেই বিষয়ে আমরা সরকার বাহাদুরের কাছে চাইছি, বিশেষ করে মমতাদির সরকারের কাছে চাইছি যে আমরা যে ভলান্টিয়ারভাবে কাজ করে যাচ্ছি, কোনো পয়সা না নিয়ে আপাতত 5 এবং 6 ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাচ্ছি 12টা স্কুলে, এবং এখানে সরকারের কাছে আমরা চাইছি যে আমাদের অন্তত কিছুটা সাহায্য করা হোক, যাতে এই যে আমরা সরকারকে একটা সহযোগিতা করছি যে পঠন পাঠন বিষয়ে, যেহেতু এখনো ওই এসএসসি থেকে শিক্ষক নিয়োগ হয়নি, সেই বিধায় তাহলে আমরা স্বেচ্ছাসেবী শিক্ষক হিসাবে ওই স্কুলগুলোতে 12টা স্কুলে আমরা পঠন পাঠন চালিয়ে যাচ্ছি, যাতে আমাদের ছেলে মেয়েগুলো যারা সাঁওতালিতে পড়াশোনা করছে তারা যাতে ড্রপ আউট না হয়, স্কুল ছুট না হয়, সেই বিষয়টা চালিয়ে নিয়ে যাচ্ছে। এবং সেই বিধায় আমরা সরকারের কাছে আবেদন রাখছি এবং দিদির কাছে আবেদন রাখছি যে যাতে আমাদের অন্তত দেখা হয় এই সব গরিব ঘরের ছেলেমেয়েরা যারা স্নাতক পর্যায়ে পাস করে এসছে, তারা এখন বেকারভাবেই আছে, কোনো এসএসসি এখনও হয়নি, এসএসসি পরীক্ষা হচ্ছে না বা অন্যান্য যে ইয়েগুলো হচ্ছে না, তারা প্রথাগত শিক্ষক হতে পারছে না, তাহলে আমরা তবুও আমাদের এই শিক্ষা ব্যবস্থা যাতে সরকার যে সাঁওতালি ভাষায় অলচিকি অক্ষরের মধ্য দিয়ে পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়ার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। উনি যেমন বাঁকুড়া জেলার 14টা স্কুলকে মাধ্যমিক স্তরে সাঁওতালিতে পঠন পাঠনের অর্ডার একটা দিয়েছেন, ঠিক সেই বিধায় আমরা সেই সব স্কুলে যাতে ঠিকঠাক পঠন পাঠন চলে, সেই জন্য আমরা এখন স্বেচ্ছায় সেই স্কুলগুলোতে পাঠদান করে চলেছি। আমার নাম গোরাচাঁদ মুর্মু, আমি জাতীয় শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। ওই যুবক যুবতীদের উদ্যোগের প্রশংসা করে আগামী দিনে তাদের সরকারের পাশে থাকার ব্যাপারেও আহ্বান জানান তিনি। পাশাপাশি জেলা শাসকের তত্ত্বাবধানে তাদের বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করার ব্যাপারেও আশ্বাস দেন তিনি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। শিক্ষক নেই, তাই ক্লাস নিচ্ছেন চতুর্থ শ্রেণীর কর্মচারী। স্কুল প্রকল্পগুলি উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 10 লক্ষ টাকা, অথচ বন্ধ রয়েছে উন্নয়নের যাবতীয় কাজ। নেই মিড ডে মিল, শীত গ্রীষ্ম বর্ষা গাছের তলাকে ভরসা করে ক্লাস চলছে না। কোনো একটা স্কুলের খাপছাড়া চিত্র নয়, বাঁকুড়ার হিরবান ব্লকের ঝাপানডিহি, জীবনডিহি, ধানারাঙ্গা এলাকায় বেশ কয়েকটি উচ্চ মাধ্যমিক স্কুলের এটাই বাস্তব চিত্র। প্রশাসন আর স্কুল কমিটি অবশ্য ব্যস্ত পরস্পর দোষারোপ, আর তারই জেরে বিষ বাউজলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। বাঁকুড়ার হিরবান ব্লকের এলাকায় ঝাপানডিহি, জীবনডিহি, ধানরাগি প্রভৃতি এলাকার বেশ কয়েকটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়নের জন্য 2009-10 আর্থিক উন্নয়ন বর্ষে বরাদ্দ হয়েছিল প্রায় 10 লক্ষ টাকা। সেই অনুযায়ী উন্নয়নের কাজকর্ম শুরু হয়েছিল 2012 সাল থেকে। বিদ্যালয়ের গৃহ নির্মাণের কাজ শুরু হয়েছিল, ব্যাস ওই শুরুটুকুই সার। তারপরই থমকে রয়েছে বিদ্যালয় নির্মাণের কাজ। বিদ্যালয় নির্মাণের জন্য যে ইট বাড়ির যোগান রয়েছে তাও নষ্ট হতে বসেছে। কেবলমাত্র একটি ক্লাসরুমে বাধ্য হয়ে সব শ্রেণীর ক্লাস নিতে হচ্ছে। ভালো চলে না, স্কুল নাই, মাস্টার না, ভালো ক্লাস হচ্ছে না। এরকম যদি দীর্ঘদিন চলতে থাকে তোমরা তাহলে কি করবো ভাবছো? ওই স্কুলে ভর্তি হয়ে যাব। তোমাদের এই যে এরকম অবস্থা হচ্ছে, এটার জন্য কি কোনো ছাত্রছাত্রী অন্য স্কুলে চলে গেছে এখান থেকে ছেড়ে? হ্যাঁ, মূল কারণটা হচ্ছে টাকা পয়সা দেয় না বলে বন্ধ। টাকা পয়সা কারা দেয়নি? ওই ভিডিও বা যাদের হাতে টাকা পয়সা দেনার লেনদেন করার কথা, আমাদের তো আর কোনো অ্যাকাউন্টে টাকা নেই। তো তাতে করে এই যে এখন যে এত এত ছেলে মেয়ে তাদের ক্লাসটা হচ্ছে কোথায়? ওই তো একটা রুম হচ্ছে। তো সেখানে শিক্ষক আছে ঠিক মতো? শিক্ষক তো নাই, ওই তো পিয়ন মারফত। তো এটা আপনারা উপর মহলে জানিয়েছেন? আমরা ভিডিওকে জানিয়েছি, এআইকে জানিয়েছি যে আমাদের ঘরটা তাড়াতাড়ি করে দেন। বলছে হবে, আবার কোনো সময় বলছে দেখি হয়, বলতে পারছি না। ঊর্ধ্বতনের কর্তৃপক্ষ আমাদেরকে কোনো করে নাই, সহযোগিতা না করার ফলে এই অবস্থায় পড়ে আছে। ক্লাসের জন্য 3 জন টিচার সরকারিভাবে নিয়োগ দরকার, তো আমরা 2 জন আছি। এইটা 3 জন করলে ভালো। ছাত্রীদের বসার জায়গা নেই, এইটাই অসুবিধা। দুটো একটা ক্লাসরুমের মধ্যে করতে হচ্ছে। ঝাপানডিহি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা অবশ্য আরো করুণ। এখানে নেই কোনো নির্দিষ্ট শিক্ষক, যার জেরে ক্লাস নিচ্ছেন চতুর্থ শ্রেণীর কর্মচারী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শিক্ষার মান নিয়ে। ঘটনাটিতে স্থানীয় বিদ্যালয় পরিদর্শক অবশ্য প্রশাসনিক গাফিলতিকে দায়ী করছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য অভিযোগের আঙুল তুলছে প্রশাসনের বিরুদ্ধে। অর্ধেকটা কাজ হওয়া অবস্থাতে আছে,
তার মধ্যে একটা হচ্ছে ধানারাঙ্গি জুনিয়র হাই স্কুল, একটা হচ্ছে জীবনডি জুনিয়র হাই স্কুল, একটা হচ্ছে ঝাপান্ডি জুনিয়র হাই স্কুল। তো ধানারাঙ্গি আমি জানুয়ারি মাসে চার্জ নিয়েছি, ধানারাঙ্গির কাজটাকে আমরা শুরু করতে পেরেছি, ধানারাঙ্গির কাজটা চলছে। আর জীবনডির ক্ষেত্রে রাজমিস্ত্রি যে ছিল সে কাজটা ছেড়ে দিয়ে চলে গেছে। তো আমরা তাকে ডেকেছিলাম, সে বললাম যে এখন সে বলছে যে ওই রেটে কাজ করতে পারবো না। আমরা বললাম ওই রেটে করতে হবে, কিংবা নতুন আমরা রিটেন্ডার করছি, আমরা রিটেন্ডারের প্রসিডিওর স্টার্ট করেছি, আমরা ওখানে রিটেন্ডার করে কাজটা শুরু করবো। আর ওই ঝাপান্ডির ক্ষেত্রেও একই প্রবলেম আছে, ওটা আমরা ম্যাটেরিয়ালসটাকে রিটেন্ডার করার সিদ্ধান্ত আমাদের হয়েছে। আমরা রিটেন্ডারটা হয়ে গেলে আমাদের কাজটা শুরু করবো। অবশ্যই প্রশাসনের গাফিলতির জন্য পড়ে আছে, তার কারণ দেরি তো হয়েইছে। আমি জানুয়ারি মাস থেকে চার্জ নিয়ে আমরা কাজটাকে শুরু করার চেষ্টা করেছি, একটা শুরু করেছি, দুটো শুরু হওয়ার মুখে। পরস্পর এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের জেরে অনিশ্চিত ভবিষ্যতের মুখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। একরাশ অনিশ্চয়তার দোলাচলে এখন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। দয়াময় বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, জেলা বার্তা। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা আনলোড করে রানীগঞ্জ ফেরার পথে 60 নম্বর জাতীয় সড়কের উপর লাইনচ্যুত মালগাড়ির একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে দুর্লভপুর এলাকায়। ঘটনার জেরে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকে যাতায়াত বন্ধের দরুন তীব্র যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা আনলোড করে রানীগঞ্জ ফেরার পথে 60 নম্বর জাতীয় সড়কের উপর লেভেল ক্রসিং এ লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির একটি বগি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানার দুর্লভপুরের কাছে। লেভেল ক্রসিং এর উপর বগিটি লাইনচ্যুত হওয়ায় দুপুর 12টা থেকে 60 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল 5:30 নাগাদ রানীগঞ্জ থেকে একটি ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিটিকে সরিয়ে 60 নম্বর জাতীয় সড়কে যান চলাচল চালু করার চেষ্টা শুরু করেছে। এখানে দেখলাম সাইডে পাথর ছিল, পাথরটা গার্ড লেগে ভেতর ঢুকে যায়। আমরা যেটা সকাল যেটা বলছেন, সকাল লেগে টাকা ধরে সাইড হয়ে যায়। ট্রেন দাঁড়িয়ে চারদিকে গাড়ি দাঁড়িয়ে আছে দু সাইডে। কত সময় ঘটে ঘটনা? 1:30 নাগাদ। যানজট হয়েছে? হ্যাঁ, যানজট তো হয়েছে, কারণ তো রেলের জ্যামের জন্য তো সাইডে যানজট হতে পারে। এখানে 2টোর থেকে আমাদের বাঁকুড়া রানীগঞ্জ যে মেন রাস্তা আছে, সেই সড়কটা ডিভিসির যে আমাদের পাওয়ার প্ল্যান্টের কয়লার গাড়ি আসছে, ওয়াগন র্যাক ঢুকছে। সেই র্যাকগুলো বিগত দিন যখন ঢোকে এবং বেরোয় তখন লাইন দীর্ঘদিন জাম হয়ে থাকে। আজকে কি হয়েছে, দুপুর 1:45 নাগাদ একটা র্যাক খালি করে বেরোয়, সেই র্যাকটা আপনার লাইনচ্যুত হয়ে যায়। এই সামনের ইঞ্জিনের থেকে 3-4টা বগি ছেড়ে আপনি দেখতেই তো পাচ্ছেন যে সামনে অনেকখানি লাইনচ্যুত হয়ে যাচ্ছে, এবং 1:45 থেকে পুরো যাত্রী হায়রান। এই তপ্ত দুপুরের মধ্যে নাকাল হয়ে পড়ছে যে বাঁকুড়া এবং রানীগঞ্জ গাড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে টোটালি। আজকে দেখুন প্রচন্ড মানুষ দুর্ভোগ, এই দুপুরের গরমে রোডের মধ্যে যাত্রীরা নাকাল হয়ে পড়ে আছে। দীর্ঘ 5 ঘন্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় 60 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মেজিয়া থেকে শিবু খার রিপোর্ট, জেলা বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলার বার্তা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাঁপ ছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেনে। বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ি 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেনে। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেনে। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক। লেকের জলে প্যাটেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। বিরতির পর
দরজায় অভাব করা নাড়ছে। তাই বাধ্য হয়ে বাড়ির পুরুষদের আর্থিক সাহায্য করতে বেলমালা তৈরি করে সামান্য আর্থিক রোজগারের যোগান। কিন্তু দিনের পর দিন পণ্য নির্বাহের থেকে যাবতীয় খরচা বাড়লেও দাম বাড়েনি মালার, যার জেরে প্রায় ধুঁকতে বসেছে এই শিল্প। একরাশ অনিশ্চয়তা বুকে নিয়ে দিন কাটছে বেলমালার সাথে যুক্ত শিল্পীদের। 3 পুরুষ ধরে ওরা বেলমালা তৈরি করছেন। বাড়ির মেয়ে বউরা সংসারের অভাব মেটাতে এই শিল্পকে পেশা করেছিলেন এক সময়। সে অনেককাল আগের কথা। সংসারের কাজের ফাঁকে অবসরে যেটুকু সময় পেত তাই কুটির শিল্প নির্মাণের কাজে চলে যেত। তা দিয়ে যেটুকু অর্থের যোগান পাওয়া যেত তা দিয়ে কোনো ক্রমে সংসারের খরচ চলত। কিন্তু দিন পাল্টেছে, দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর, কিন্তু সে অর্থে দাম বাড়েনি এই দ্রব্যগুলির, যার জেরে নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে কোনো ক্রমে দিন যাপন করাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে ওদের। আমাদের 50 টাকা, কোনো বলে বেশি দুজন কালে 100 টাকা, 120 টাকা। আমার মহাজন আছে, ঘর থেকে কিনে কিনে নিয়ে যায়, দিয়ে ওরা বাইরে আবার বিক্রি করে। হয় না হয় যা ওই যখন যা দর হচ্ছে তখন দেয়, তখন 45 টাকা, 50 টাকা, 20টি দাম। আমরা সবাইকে সাহায্য পাইনি, ওই দুবোই বলিছে কিন্তু দেয় নাই। অনুদান দেবো বলেছি, শিল্প কাজ করছে, খোলা কিনতে পয়সা টাকা আসবো বলেছি, কিছু দেয়নি। আরো যদি কাটবো বলে তাহলে বেশি করে কাটতে পারবো না, মালা গাঁথার কাজ কেউ করেনি। করবো বলেছিল কিন্তু আমাদের গোষ্ঠীতেই বলেছিল করবো, তো আমাদের কেউ করে না। আমাদের সব ঘরে ঘরে কাজ করছে, আর শিখতে কেউ আসছে না। শিখতে এলে তো শিখেবে, 40 টাকা 30 টাকা কি হবে? আমাদের টাকা পয়সা দিলে তো ভালো হয়। আমরা এটাই চাইছি যে আমাদের সরকার বলেছিল কিছু সাহায্য করবো, অনুদান। আমাদের যদি সাহায্য করে তাহলে আমরা খোলা টোলা কিনে রাখতে পারবো, এমনি বর্ষা বাদল বর্ষা আমরা কাটতেও পারবো। আর আমরা থাকলে যখন কাটবো, না থাকলে না কাটবো। মানে আমার ঠাকুমা দাদুয়ারা তখন থেকে তৈরি, তখন থেকে মালাটা দাম 2 টাকা 2.5 টাকা 20, একটা 75 পয়সা এরকম দাম ছিল। তখন থেকে মালাটা আমরা তৈরি করছি বাড়ি। এখন এটার দাম আছে 45 টাকা, একটু ভালো ফ্যান্সি মাল হলে সেটা 50 টাকা 55 টাকা এরকম দাম আছে। লাভের সময় বলতে বাড়ির ফ্যামিলি মেয়ে ছেলেরা বাড়িতে বসে যতটুকু ইনকাম করলো এইটুকু কাজে। মজুরি বলতে এটা আপনার ওই এখন ধরুন বাড়ি যদি 3-4 জন মিলে কাজ করে তখন হয়তো 100 টাকা 120 টাকা এরকম রোজগার হয়। মধ্যে সরকার থেকে কিছু আমরা সাহায্য কিছু পাইনি। জানা ঠিক মতো হয়নি, বলেছিল একবার যে লোন টোন দেওয়া হবে যারা ছোট ছোট কুটির শিল্প বাড়িতে করে, কিন্তু সেসব আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। সারাদিন 3-4 জন মহিলার অক্লান্ত পরিশ্রমে সাকুল্যে মেলে প্রায় 100 থেকে 150 টাকা, যার জেরে দিনপাত করাটাই দুষ্কর ওদের। তাই একরাশ অনিশ্চয়তাকে বুকে নিয়ে অনেকেই এই পেশা ছাড়ছেন, অনেকেই বা একরাশ আশা এবং আশঙ্কাকে নিয়ে দিন কাটছেন। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্কর জির 57তম জন্মদিবসে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাঁকুড়া গান্ধী বিচার পরিষদ হলে। জেলার আর্ট অব লিভিং সেন্টারের উদ্যোগে রক্তদান শিবির ছাড়াও দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তকও দান করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন বাঁকুড়া পুরসভার পুরপ্রধান শম্পা দরিপা। অনুষ্ঠানটির উদ্যোগের প্রশংসা করেন পুরপ্রধান। রক্ত দেওয়া মানে গুরুজির কাছ থেকে আমি যা পেয়েছি, আর্ট অফ লিভিং এর কাছ থেকে আমি যা পেয়েছি, রক্ত দেওয়াটা তো কিছু ব্যাপারই না, ওটা সামান্য ব্যাপার। কারণ আমি একদম মানে বেড রিডেন এরকম ছিলাম, ওখান থেকে আমি মানে গুরুজির কৃপায় আজকে হাঁটা চালা তো মানে ছোট কথা, আরো অনেক বড় কাজ, সমস্ত কাজই করতে পারছি। এই অনুভূতিটা কেমন লাগছে আপনার? অবভিয়াসলি এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই ভালো কাজে অংশগ্রহণ করে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। এর আগে কি কখনো ব্লাড দিয়েছেন? হ্যাঁ, অনেকবারই দিয়েছি, অনেক বেশি কার্য করেছি। তো আজকে এই বিষয়টা আমার কাছে একটু নতুন হয়ে দাঁড়িয়েছে, ভালো লাগছে। এখনো যারা রক্ত দিতে পিছিয়ে যায় বা ভয় পায় তাদের জন্য আপনি কি বলবেন? নিশ্চয়ই তাদেরকে এগিয়ে আসার জন্য বলবো এবং এই ভালো কাজে অংশগ্রহণ করার জন্য বলবো, কারণ অন্যভাবে রক্ত দিয়ে এইসব জায়গায় রক্ত দেওয়াটা আমি মনে করবো বেটার। যেভাবেই হোক রক্তটা মানুষের কাজে লাগানোটাই বেটার। আপনার নাম? বিপিন চ্যাটার্জি। পরিত্যক্ত একটি সুটকেসকে ঘিরে বোমাতঙ্ক বাঁকুড়ার ওঁদা থানার নতুন গ্রাম এলাকায়। স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর পরিত্যক্ত সুটকেস পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয় পুলিশে। পরে পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে উদ্ধার করে সুটকেস। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য। পরিত্যক্ত একটি সুটকেসকে ঘিরে বোমাতঙ্ক ছড়ালো বাঁকুড়ার ওঁদা থানার নতুন গ্রামের কাছে। স্থানীয় গ্রামবাসীরা বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ধারে সুটকেসটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বালির বস্তা দিয়ে সুটকেসটি ঘিরে ফেলে। বন্ধ করে দেওয়া হয় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের নতুন গ্রাম মোড় এলাকা। সৃষ্টি হয় যান চলাচলে।
খবর দেওয়া হয় দুর্গাপুর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। এরপর বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং পুলিশের যৌথ উদ্যোগে ঘটনা নিয়ন্ত্রণে আসে। এইখানে মোটামুটি ওই 7টার সময় 7টা থেকে 7:30টার মধ্যে একটা এটার্জি দেখতে পাই। ওই এটার্জি দেখে মানুষ একটা ভয়ে আতঙ্ক হয়, দিয়ে লোকজনের ভিড় হয়ে যায়। তারপর ওই স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়, স্থানীয় পুলিশ এসে এখানে ব্যারিকেড করে দেয়। তারপরে বাস চলাচল রাস্তাটাকে ব্যারিকেড করে দেওয়া, বাইপাস দিকে বাস ছোট ছোট গাড়ি এখন চলাচল করছে, যদিও একটা ছোট বাইপাস আছে, এমনিতেও অসুবিধা হচ্ছে। তারপরে পুলিশের এখন আওতাটা আছে আর কি। রিপোর্ট জেলা বার্তা। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজিত উন্নয়ন মেলা। শহর থেকে জঙ্গলমহলের উন্নয়নের ধারা ছড়িয়ে দিতেই এই মেলা বলে উদ্বোধনে জানালেন পঞ্চায়েত মন্ত্রী। অবৈতনিকভাবে নিরলস পাঠদান জঙ্গলমহলের আদিবাসী বেকার যুবতীদের রাজ্য সরকারের কাছে স্বীকৃতির প্রত্যাশা। প্রয়োজনীয় আর্থিক অনুদান মিললেও প্রশাসক ও স্কুল কমিটির কাজিয়ায় স্তব্ধ উন্নয়ন। অনিশ্চিত ভবিষ্যতের মুখে শতাধিক ছাত্রছাত্রী। অভাব আর দারিদ্রতাকে সঙ্গে নিয়ে লড়াই করছেন বাঁকুড়ার বেলমালা শিল্পীরা। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিকই সময় এই দিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।